সবাইকে জয় যিশু। প্রভু যীশু খ্রিস্টের শক্তিশালী নামে আমি আপনাদের প্রত্যেককে হৃদয় দিয়ে স্বাগত জানাচ্ছি আমার এই চ্যানেল জীবন্ত ঈশ্বরের মণ্ডলীতে। যারা আজ প্রথম আমার ভিডিও দেখছেন তাদের জন্য বলে রাখি, আমি সোমবার থেকে শনিবার পর্যন্ত ঈশ্বরের বাক্যের প্রচার করি ও শিক্ষা দিই। আর প্রতি রবিবার আমি প্রার্থনা করি, যে প্রার্থনাগুলো আমাকে কমেন্টে দেওয়া হয়ে থাকে। প্রার্থনা নিবেদন দেওয়ার সময় সোমবার থেকে শনিবার দুপুর 12টা পর্যন্ত। আমার এই চ্যানেলে প্রতিদিন 2টো করে ভিডিও আসে। প্রথমটা সকাল 10টায় 10 থেকে 15 মিনিটের জন্য, আর সন্ধ্যে 7টায় 1 থেকে 2 মিনিটের জন্য, যার দ্বারা আমি ঈশ্বরের বাক্যের শিক্ষা দিয়ে থাকি। তাই যারা নতুন তাদের কাছে আমি অনুরোধ করছি, আপনারা দেখুন, শুনুন, অবশ্যই উপকৃত হবেন। কেননা আমরা সবাই জানি যে একমাত্র ঈশ্বরই পারে সমস্ত সমস্যার সমাধান করতে। হালেলুইয়া। আশা করি এতদূর পরিষ্কার। আমি ঈশ্বরকে ধন্যবাদ দিই সেই সব মানুষগুলোর জন্য যারা প্রতিদিন ঈশ্বরের বাক্যের শিক্ষায় শিক্ষিত হচ্ছেন ও অনবরত ঈশ্বরের ধন্যবাদ ও গৌরব করছেন। ঈশ্বরের শান্তি আপনাদের প্রত্যেকের গৃহে বর্তুক। আমেন। আসুন আমরা প্রার্থনা করে আজকের অনুষ্ঠান শুরু করি। প্রভু, তোমায় ধন্যবাদ দিই তোমার দয়া ও মহাকরুণার জন্য, যা তুমি তোমার এই মণ্ডলীর মধ্যে উপচিয়ে দিয়েছ। প্রভু, যেমন লেখা আছে, বিঘ্ন উপস্থিত না হইবে এমন হইতে পারে না, কেননা সত্যের পথে চলতে গেলেই জীবনে নানা রকম ঝড় উঠবে, আর তখনই আমরা দৃশ্যমতে বিচার করি আর দুর্বল হয়ে পড়ি। তাই তুমিই আমাদের সাহায্য করো। তোমার পথে চলতে গেলে সমস্ত কষ্ট হাসি মুখে সহ্য করার ক্ষমতা তুমি আমাদের প্রত্যেককে দাও, যেন আমরা যে কোনো পরিস্থিতির মধ্যেও তোমার উপর নির্ভরশীল আর তোমার বাক্যের প্রতি দৃষ্টি দিয়ে তোমার দেখানো পথে তোমারই ইচ্ছানুসারে চলে তোমাকেই খুশি করতে পারি। তুমি আমাদের শক্তি দাও, কেননা তুমি ভিন্ন আমরা কিছুই করতে পারবো না। তাই দয়া করো প্রভু, তোমার যোগ্য সন্তান রূপে তুমি আমাদের প্রত্যেককে গড়ে তোলো। এই প্রার্থনা আমি খ্রিস্ট যিশুর নামে চাইলাম। আমেন। আজকের বিষয় ধন্য কে। আমি আবারও বলছি, আজকের বিষয় ধন্য কে। আজকের বিষয়টা বোঝার জন্য প্রথমে আমরা একটা বাক্য দেখি। আমরা দেখি গীত সংহিতা 1 অধ্যায় 1-2 পদ। ধন্য সেই ব্যক্তি যে দুষ্টদের মন্ত্রণায় চলে না, পাপীদের পথে দাঁড়ায় না, নিন্দকদের সভায় বসে না, কিন্তু সদাপ্রভুর ব্যবস্থায় আমোদ করে, তাহার ব্যবস্থা দিবারাত্র ধ্যান করে। দয়া করে এখানে একটা বাক্যের প্রতি মনোযোগ দিন। কি লেখা আছে? একমাত্র ধন্য সেই যে দুষ্টদের মন্ত্রণায় চলছে না, পাপীদের সাথে মিশে পাপ করছে না, কোনো নিন্দা আলোচনার মধ্যে থাকছে না, কিন্তু সদাপ্রভুর ব্যবস্থায় আমোদ, অর্থাৎ ঈশ্বরের শিক্ষাতে আনন্দিত হয়ে দিবারাত্র ধ্যান, অর্থাৎ 24 ঘন্টায় বাক্যের মধ্যেই জীবন কাটাচ্ছে। আমরা দেখি হিতোপদে 16 অধ্যায় 1-2 পদ। মনুষ্য মনে মনে নানা সংকল্প করে, কিন্তু জিহ্বার উত্তর সদাপ্রভু হইতে হয়। মানুষের সমস্ত পথ নিজের দৃষ্টিতে বিশুদ্ধ, কিন্তু সদাপ্রভুই আত্মা সকল তৌল করেন। দেখুন, মানুষ কিন্তু নিজের ইচ্ছাতে যা খুশি করতে থাকে, কিন্তু ঈশ্বর কিন্তু সমস্তই বিচার করবেন। প্রভু বলছেন, ধন্য সে যে দুষ্টদের মন্ত্রণায় চলে না। যেমন আমি সব সময় বলে থাকি যে কে কি করছে দেখে লাভ নেই, কিন্তু আমাদের দেখতে হবে যে ঈশ্বরের বাক্য আমাদের কি বলছে। তারপর লেখা আছে, ধন্য সে যে পাপীদের পথে দাঁড়ায় না। তবে আমরা কোন পথে চলবো? বাক্য কি বলছে? লেখা আছে যোহন 8 অধ্যায় 12 পদ। যিশু আবার লোকদের কাছে কথা কইলেন, তিনি বলিলেন, আমি জগতের জ্যোতি, যে আমার পশ্চাৎ আইসে সে কোনো মতে অন্ধকারে চলিবে না, কিন্তু জীবনের দীপ্তি পাইবে। হালেলুইয়া। অর্থাৎ আমাদের প্রভুর পথেই চলতে হবে, মানে ঈশ্বরের শিক্ষানুযায়ী জীবনযাপন করতে হবে। তারপর লেখা আছে নিন্দকদের সভায় বসে না। নিন্দকদের সভায় বসে না। দেখুন, এখানে একটা কথা বোঝার চেষ্টা করুন। প্রভু যিশু বলেছেন, আমরা দেখি মথি 18 অধ্যায় 20 পদে, কেননা যেখানে 2 কি 3 জন আমার নামে একত্র হয়, সেইখানে আমি তাহাদের মধ্যে আছি।
কি লেখা আছে। আর এইটাই সত্য, কেননা যেখানেই প্রভুর 2 কি 3 সন্তান একসঙ্গে হয় সেইখানে ঈশ্বরের বাক্য নিয়েই আলোচনা হয়, আর প্রভু তাদের মধ্যেই থাকেন। কিন্তু আজ যেখানেই 2 কি 3 জন একসঙ্গে হয় সেখানেই পরের নিন্দা চালু হয়ে যায়, তাই না? একটু ভেবে দেখুন, আমাদের মনোভাব শুধুমাত্র আমরাই ঠিক, বাদবাকি সবাই ভুল, আমরাই সত্যবাদী, বাদবাকি সবাই মিথ্যে, তাই না? কিন্তু বাক্য কি বলছে? ধন্য সে যে নিন্দকদের সভায় বসে না। তারপর কি লেখা আছে? ঈশ্বরের বাক্য তাকেই ধন্য বলছে যে 24 ঘন্টায় ঈশ্বরের বাক্যের শিক্ষার মধ্যে রয়েছে, তাই না? কেননা যে কেউ প্রভু যিশুর শিক্ষার মধ্যে রয়েছে স্বয়ং ঈশ্বর তার সঙ্গে রয়েছেন। আমরা দেখি 2 যোহন 1:9 যে কেউ অগ্রে চলে এবং খ্রিস্টের শিক্ষাতে না থাকে সে ঈশ্বরকে পায় নাই। সেই শিক্ষাতে যে থাকে সে পিতা ও পুত্র উভয়কে পাইয়াছে। আমরা দেখি যোহন 14:23 যিশু উত্তর করিয়া তাহাকে কহিলেন, কেউ যদি আমাকে প্রেম করে তবে সে আমার বাক্য পালন করিবে, আর আমার পিতা তাহাকে প্রেম করিবেন এবং আমরা তাহার নিকটে আসিব ও তাহার সহিত বাস করিব। আশা করি সমস্তই পরিষ্কার, তাই না? অর্থাৎ যে কেউ ঈশ্বরের জীবন্ত বাক্য শুনে বিশ্বাস করে হৃদয়ে রেখে গ্রাহ্য করে ধৈর্য সহকারে পালন করছে সে ফলবান হবেই, যা দৃষ্টান্তরূপে বাইবেলে লেখা আছে। যেমন আমরা দেখি গীতসংহিতা 1:3 সে জলস্রোতের তীরে রোপিত বৃক্ষের সদৃশ্য হইবে, যাহা যথাসময় ফল দেয়, যাহার পত্র ম্লান হয় না, আর সে যাহা কিছু করে তাহাতেই কৃতকার্য হয়। দেখুন, এখানে আমি আর কি বলবো, কেননা বলছে তো ঈশ্বরেরই বাক্য, তাই না? এখানে ঈশ্বরের আজ্ঞা মেনে চলা একটা মানুষকে দৃষ্টান্ত রূপে একটা গাছ বলে বোঝানো হয়েছে। হ্যাঁ, একটা গাছ বলে বোঝানো হয়েছে। যে গাছের কখনোই জলের অভাব হবে না, যে গাছের পাতা কখনোই নষ্ট হবে না, যে গাছ ঠিক সময় অবশ্যই ফল দেবে, যে গাছ সমস্ত বিষয়ে কৃতকার্য, সমস্ত বিষয় আশীর্বাদযুক্ত হবে। আমরা দেখি যোহন 6:27 নশ্বর ভক্ষের নিমিত্ত শ্রম করিও না, কিন্তু সেই ভক্ষের জন্য শ্রম করো যাহা অনন্ত জীবন পর্যন্ত থাকে, যাহা মনুষ্যপুত্র তোমাদিগকে দিবেন, কেননা পিতা ঈশ্বর তাহাকেই মুদ্রাঙ্কিত করিয়াছেন। আমরা দেখি যোহন 6:35 যিশু তাহাদিগকে বলিলেন, আমি সেই জীবন খাদ্য, যে ব্যক্তি আমার কাছে আইসে সে ক্ষুধার্ত হইবে না, এবং যে আমাতে বিশ্বাস করে সে তৃষ্ণার্ত হইবে না, কখনো না। অর্থাৎ পরিশ্রম আমাদের সেখানেই করতে হবে যেখানে জীবন আছে। আমার উন্নতি তখনই হবে যখন আমি জীবন খাদ্য গ্রহণ করছি, তাই না? ঈশ্বর বলছেন যে কেউ 24 ঘন্টা প্রভুর শিক্ষাতে থাকে সে সমস্ত কিছুতেই কৃতকার্য হবে, তাই না? কিন্তু আজ বেশিরভাগ মানুষই কৃতকার্যের অর্থ বলতে কি বোঝে? আমি কিছু উদাহরণ দিচ্ছি, দেখুন তো মিলছে নাকি। যেমন ঘুম থেকে উঠে একটু হলেও বাইবেল পাঠ করা, ঘুমাতে যাওয়ার আগে নিজেকে প্রভুর হস্তে সমর্পণ করা, সেবক ঘরে এলেই একটু প্রার্থনা করে দিন ঘরের জন্য, এমন কথা বলা। দেখুন, ভালো করে বুঝবেন যে মানুষের বানানো কোনো নিয়ম পালন করে কোনো লাভ নেই, কেননা বাইবেল পড়লে লাভ তখনই যখন আপনি বাক্যগুলো পালন করছেন। ঘুমাতে যাওয়ার আগে প্রতিদিন প্রভুর কাছে নিজেকে সমর্পণ করার অর্থ কী? রোজ রাতে ঈশ্বরকে মনে করিয়ে দেওয়া যে আমি তোমার সন্তান, আমাকে রক্ষা করো। ভেবে দেখুন তো, একটা বাচ্চা কি তার মা বাবাকে রোজ মনে করিয়ে দেয় যে আমি তোমার সন্তান, আমাকে রক্ষা করো? নিশ্চয়ই না। কেননা বাবা মায়ের যথেষ্ট জ্ঞান আছে, তারা জানে যে তাদের সন্তানকে তাদেরই যত্ন নিতে হবে, তাই না? তারপর সেবক ঘরে এলেই একটু প্রার্থনা করে দিন তো। এর অর্থ কি? প্রভুর আশীর্বাদ কি ওই ঘরে নেই? আপনি কি জানেন, যদি আপনি বিশ্বাসী হন তবে আপনার ঘরে 24 ঘন্টাই প্রভু আছেন। তারপর আমি দেখেছি কিছু মানুষ আছে যাদের রোজকারের নিয়ম কাজে বেরোনোর আগে, অর্থাৎ ঘর থেকে বেরোনোর সময় প্রতিদিন প্রার্থনা করে বেরোতে হয়। হ্যাঁ,
ঘর থেকে বেরোনোর সময় প্রতিদিন প্রার্থনা করে বেরোতে হয়, এটাই তাদের নিয়ম। প্রার্থনা করা খারাপ আমি এমন কথা বলছি না, কিন্তু প্রতিদিনই তাকে এক কথা বারবার মনে করিয়ে দেওয়ার কি দরকার আছে যে প্রভু আমি বাইরে যাচ্ছি, তুমি আমাকে রক্ষা করো। আমরা দেখি মার্ক 4:40 পরে তিনি তাহাদিগকে কহিলেন, তোমরা এইরূপ ভীরু হও কেন? এ কেমন, তোমাদের বিশ্বাস নাই? হ্যাঁ, আর এইটাই সত্যি যে আমরা ভয় পাই, আমাদের বিশ্বাস নেই, তাই না? দেখুন, আমি আবারও বলছি, ঈশ্বরের বাক্য শিশুদের জন্য নয়। ঈশ্বরের বাক্য শিশুদের জন্য নয়। তাই যার কান আছে সে শুনুক ঈশ্বরের আত্মা মণ্ডলীকে কি কইতেছেন। হালেলুইয়া। আশা করি আজকের বিষয়ে ধন্য কে আমাদের প্রত্যেকের কাছেই স্পষ্ট, তাই না? আমি আর একটা বাক্য দেখিয়ে আজকের অনুষ্ঠানটা শেষ করব। আমরা দেখি আমোস 5:14 উত্তমের চেষ্টা করো, মন্দের নয়, যেন বাঁচিতে পারো। তাহাতে সদাপ্রভু বাহিনীগণের ঈশ্বর তোমাদের সঙ্গে থাকিবেন, যেমন তোমরা বলিয়া থাকো। হালেলুইয়া। একমাত্র ঈশ্বরেরই গৌরব হোক। আমেন। তাই তো আমি সব সময় বলে থাকি যে আমাদের ঈশ্বরের একটা বাক্যের প্রতি মনোযোগ দিতে হবে, আর সদা সর্বদাই দেখতে হবে যে ঈশ্বরের বাক্য আমাদের কি বলছে। তাই তো আমি বলে থাকি যে আপনারা যত বেশি করে সম্ভব ঈশ্বরের এই জীবন্ত বাক্যের শিক্ষা পৌঁছে দিন নতুন নতুন মানুষের কাছে, যেন প্রচুর মানুষই এই সত্যের নিগূঢ় তত্ত্ব সকল জানতে, বুঝতে ও পালন করতে পারে। তাই হোক। আমেন। ঈশ্বরের রাজ্যের কাজ করার বুদ্ধি ও শক্তি ঈশ্বর আপনাদের প্রত্যেককে দিন। আমেন। আজ এতটাই। আবার দেখা হবে ঈশ্বরের জীবন্ত বাক্যের নতুন কোনো শিক্ষা নিয়ে। ততক্ষণ সবাইকে জয় যিশু, জয় যিশু, জয় যিশু।